বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা আমার এই গল্প টাইম স্টোরি। সহেলি ও সুমনের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। দুজনেই ভিন্ন ভিন্ন শহরের বাসিন্দা, কিন্তু সেদিনের আড্ডায় তারা একসঙ্গে বেশ কিছুটা সময় কাটালো। সহেলির হাসি আর সরলতা সুমনকে মুগ্ধ করেছিল। অন্যদিকে সুমনের গম্ভীর অথচ মায়াবী স্বভাব সহেলির মনে গভীর ছাপ ফেলেছিল। বিয়ের দিন শেষে তারা দুজন দেখা করল এবং নিজেদের নম্বর বিনিময় করল। প্রথম দিকে দুজনের মধ্যে কথোপকথন ছিল একেবারেই সাধারণ, হালকা হাসি ঠাট্টার মধ্যে দিয়েই সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হলো। দুজনেই খুব ব্যস্ত ছিল নিজেদের কাজ নিয়ে, কিন্তু প্রতিদিন রাতে তারা একে অপরের সাথে কথা বলতো, দিনের সবকিছু শেয়ার করত। সুমনের মধ্যে সহেলি এমন কিছু দেখল যা সে আগে কখনো দেখেনি, একটা নির্ভরতার জায়গা। আর সুমনের কাছে সহেলি ছিল তার ব্যস্ত জীবনে শান্তির ছোঁয়া। একদিন সহেলি সুমনকে বলল, তুমি কেন আমাকে প্রতিদিন ফোন করো? অন্য বন্ধুরা তো এত কথা বলে না। সুমন হেসে বলল, শুধু বন্ধুত্বের জন্য নয়, আমি তোমার সাথে কথা বলতে ভালোবাসি। আসলে আমি তোমাকে ভালোবাসি সহেলি। সহেলি স্তব্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি সুমন এমন কিছু বলবে। তার মনেও অনেকদিন ধরে একটা অনুভূতি জমছিল, কিন্তু সে তা প্রকাশ করার সাহস পায়নি। অবশেষে সহেলি মুচকি হেসে বলল, আমি ভেবেছিলাম তুমিই আগে বলবে। আমিও তোমাকে ভালোবাসি সুমন। তাদের সম্পর্ক তখন থেকে নতুন এক বাঁকে মোড় নিল। দূরত্বের বাধা তাদের ভালোবাসাকে দমাতে পারেনি। যখনই সময় পেত তারা একে অপরকে দেখতে যেত। একসঙ্গে বসে তারা ভবিষ্যতের নানান স্বপ্ন দেখত, একটা ছোট্ট বাড়ি যেখানে তারা থাকবে সুখে দুঃখে একসঙ্গে। একদিন সুমন সহেলিকে নিয়ে নদীর ধারে বসেছিল। সূর্য ডোবার সেই মুহূর্তে সুমন সহেলির হাত ধরে বলল, জানো, আমি কখনো ভাবিনি যে জীবনে এমন একজনকে পাব যার সাথে সবকিছু শেয়ার করতে পারবো। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। সহেলি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি তো আমার মন পড়ে ফেলেছ, আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম। তারা দুজনেই জানত তাদের এই সম্পর্ক চিরকাল স্থায়ী হবে। এরপর শুরু হলো সুমন সহেলির আগামী 7 জন্মের শপথ নেওয়ার ভালোবাসার গল্প।